বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, তার সাথে যদি হয় গরম ভাত আর পাঁপড় তরকারি, কেমন হয় বলো তো? আমার কাছে তো ব্যাপারটা দারুণ। তোমাদের কাছে কেমন আমাকে কমেন্টে জানিও। হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত। আজ আমি বানাচ্ছি পাঁপড়ের তরকারি। সবার প্রথমে পাঁপড়গুলোকে চৌকো করে কেটে নিয়েছি। তারপর এখানে নিয়েছি 4টে আলুগুলোকে ডুমো ডুমো সাইজে কেটে নিয়েছি। চলো বাইরেটা ঘুরে আসা যাক। সকাল থেকে ঝড়ো ঝড়ো করে বৃষ্টি পড়ছে, তার মধ্যে মাম্মামকে স্কুলে দিতে হয়েছে, ওকে আবার আনতেও যেতে হবে। এনিওয়েজ চলো রান্নাটা স্টার্ট করা যাক। পাঁপড়গুলো একে একে দিয়ে দিয়েছি। পাঁপড়গুলো ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এরপর এখানে আমি যে তেল রয়েছে তাতেই দিয়ে দেব আলু। নুন আর হলুদ দিয়ে ভালো করে আলুগুলোকে ভাজতে হবে। যতক্ষণে আলুগুলো ভাজা হচ্ছে ততক্ষণে মশলাটা রেডি করে নেওয়া যাক। এখানে আমি নিয়েছি হলুদের গুঁড়ো, নিয়েছি অল্প নুন, নিয়েছি আমি লাল লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো। ভালো করে জল দিয়ে মিশ্রণটি তৈরি করে নেব। যে তেল রয়েছে কড়াইতে তার মধ্যেই দিয়ে দেব, যেহেতু পাঁপড় থেকে অনেকটাই তেল বেরোবে, তাই আর এক্সট্রা তেল আমি এখানে দিচ্ছি না। তরকারি রান্না হয়ে যাবার পর এখানে লাস্টে আমি দিয়ে দিয়েছি গরম মশলা। তোমরা চাইলে ঘিও অ্যাড করতে পারো। ব্যাস, পাঁপড়ের তরকারি রান্না হয়ে গিয়েছে। তারপর স্নান টান করে আমি চলে আসলাম স্কিন কেয়ারের জন্য নিয়েছি রোজ ওয়াটার। তারপর দিচ্ছি আমি ময়েশ্চারাইজার। তারপর এখানে আমি ইউজ করব সানস্ক্রিন। রৌদ্র হোক বা বৃষ্টি, সানস্ক্রিন তো ইউজ করতেই হবে। ব্যাস, তাড়াতাড়ি করে রেডি হয়ে গেলাম, যেহেতু আবার বৃষ্টি নামছে, ওকে আবার আনতেও যেতে হবে। আজকের জন্য ভিডিওটা এতটুকুই। তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। টাটা।